একদিন একটা টেলিভিশন চ্যানেল রহিমের ইন্টারভিউ নিতে আসে। সাংবাদিক ধীরে জিজ্ঞেস করে, আপনার সফলতার পেছনে কার অবদান সবচেয়ে বেশি? রহিম এক মুহূর্তও দ্বিধা না করে বলে, আমার মা রহিমা বেগম। তিনি আমার পালক মা, কিন্তু আমার নিজের মা থাকলেও এত ভালোবাসা পেতাম না। তিনি আমার জন্য সব ত্যাগ করেছেন। আজ আমি যা তা শুধুমাত্র তার কারণে। ইন্টারভিউতে রহিম তার পুরো জীবনের গল্প খুলে বলে, কিভাবে তাকে দত্তক দেওয়া হয়েছিল, কিভাবে পাড়ার লোকজন তাকে কষ্ট দিয়েছিল, কিভাবে সে আত্মহত্যার চেষ্টা করেছিল, আর কিভাবে তার মা প্রতিবার তাকে বাঁচিয়েছে, শক্তি জুগিয়েছে, অনুপ্রেরিত করেছে। ইন্টারভিউ প্রচারের পর রহিম দেশ জুড়ে পরিচিত হয়ে যায়। হাজারো পালক সন্তান, হাজারো অসহায় মানুষ রহিমের গল্প শুনে অনুপ্রেরিত হয়। রহিমের সফলতার খবর তার আসল বাবার কানেও পৌঁছায়। একদিন রহিমের আসল বাবা হঠাৎ রহিমের অফিসে এসে দাঁড়ান। তিনি এখন আরও ধনী, কিন্তু মুখে বয়সের ছাপ স্পষ্ট। তিনি চেষ্টা করে বলেন, রহিম বাবা, আমি। রহিম ঠান্ডা গলায় বলে, আপনি কে? আমি তোর বাবা, আমি। আমার বাবার নাম শামসুল সাহেব, তিনি বাড়িতে আছেন। আপনি কে? আসল বাবা থমকে যান। রহিম, আমি ভুল করেছিলাম, আমি তোকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন আমি সফল তাই মনে পড়েছে। যখন আমার দরকার ছিল তখন কোথায় ছিলেন? যখন পাড়ার লোকজন আমাকে বিক্রি হওয়া বলে তাড়া করত তখন কোথায় ছিলেন? আসল বাবা কিছু বলতে পারেন না। রহিম চালিয়ে যায়, আমি আপনার ছেলে ছিলাম না, আমি শামসুল সাহেব ও রহিমা বেগমের ছেলে। তারাই আমার আসল মা বাবা। আপনি যান, আর কখনো আসবেন না। আসল বাবা চোখে পানি নিয়ে চলে যান। রহিম জানলা দিয়ে তাকিয়ে দেখে তার চলে যাওয়া। কোনো আফসোস নেই, কোনো দুঃখ নেই, শুধু মনে হয় এই মানুষটা এখন এক অচেনা কেউ। সেদিন রাতে বাড়ি ফিরে রহিম রহিমা বেগমকে জড়িয়ে ধরে কাঁদে, মা, আজ আমার আসল বাবা এসেছিল। রহিমা বেগম চমকে ওঠেন, কি বললি বাবা? হ্যাঁ মা, কিন্তু আমি ওনাকে চিনি না। আমি শুধু তোমাকে আর বাবাকে চিনি। তোমরাই আমার আসল মা বাবা। রহিমা বেগম রহিমকে আলতো করে মাথায় হাত বোলান, বাবা, তুই আমার গর্ব, তুই আমার কলিজার টুকরা। রহিম তার নিজের কষ্টের কথা মনে রেখে সিদ্ধান্ত নেয় সে অসহায় শিশুদের জন্য কিছু করবে। সে একটা ফাউন্ডেশন খোলে, পালক সন্তানদের জন্য রহিম রহিমা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মাধ্যমে রহিম পালক সন্তান, এতিম, অসহায় শিশুদের শিক্ষার ব্যবস্থা করে। তাদের জন্য স্কলারশিপ দেয়, মানসিক সাপোর্টের জন্য কাউন্সেলরদের নিয়োগ দেয়। রহিমা বেগমকে ফাউন্ডেশনের চেয়ারপারসন বানানো হয়। মা, তুমি আমাকে বাঁচিয়েছিলে, এখন তুমি আরও অনেক শিশুকে বাঁচাও। ফাউন্ডেশন দেশ জুড়ে কাজ শুরু করে। শত শত অসহায় শিশু সাহায্য পায়, তাদের পড়াশোনার ব্যবস্থা হয়, তাদের মানসিক সুস্থতার দিকে নজর দেওয়া হয়। একদিন ফাউন্ডেশনে একটা ছোট মেয়ে আসে, তার নাম মিতু। সে পালক সন্তান। পাড়ার লোকজন তাকে কষ্ট দেয়। মিতু রহিমকে দেখে কেঁদে কেঁদে বলে, ভাইয়া, আমি আর পারছি না, সবাই আমাকে খারাপ বলে। রহিম মিতুকে বুকে জড়িয়ে ধরে বলে, মিতু, তুমি খারাপ না, তুমি খুব ভালো। মানুষের কথায় কান দিও না, পড়াশোনা করো, নিজেকে প্রমাণ করো, একদিন তুমিও সফল হবে। রহিম মিতুকে তার নিজের গল্প বলে, কিভাবে সে কষ্ট পেয়েছিল, কিভাবে আত্মহত্যার চেষ্টা করেছিল, আর কিভাবে সব কষ্ট পেরিয়ে এসেছে। রহিমের কথা শুনে মিতু অনুপ্রেরিত হয়। সে প্রতিজ্ঞা করে সেও লড়াই করবে। রহিমের কাজের জন্য সরকার তাকে জাতীয় পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী রহিমকে সম্মাননা দেন। মঞ্চে দাঁড়িয়ে রহিম বলে, এই পুরস্কার শুধু আমার না, এই পুরস্কার আমার মা রহিমা বেগমের, যিনি একটা পালক সন্তানকে নিজের পেটের সন্তানের চেয়েও বেশি ভালোবেসেছেন, যিনি আমার জন্য অভুক্ত থেকেছেন, রাত জেগেছেন, নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়েছেন। পুরো হল করতালিতে মুখরিত হয়ে ওঠে। রহিম মঞ্চ থেকে নেমে সরাসরি রহিমা বেগমের কাছে যায়, তার পায়ে মাথা রেখে বলে, মা, এই পুরস্কার তোমার। রহিমা বেগম রহিমকে তুলে নেন, দুজন জড়িয়ে ধরে কাঁদেন।
পুরো হলের মানুষ দাঁড়িয়ে তালি দিতে থাকে। সেদিন সন্ধ্যায় টেলিভিশনে এই দৃশ্য প্রচার হয়। পুরো দেশ দেখে একটা পালক সন্তান আর তার মায়ের অসাধারণ ভালোবাসার গল্প।